সাভার ইটভাটা ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ইটভাটার মালিক ও শ্রমিকরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ মানববন্ধন করেন তারা। এ সময় মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাভার উপজেলা শাখা। এ সময় হাতে হাত ধরে কয়েক হাজার ইটভাটা মালিক ও শ্রমিকরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে তারা এ সময় ইটভাটা মালিকেরা বলেন, পরিবেশ দূষণের অভিযোগে সরকার সারা বাংলাদেশে ইটভাটা ভেঙে দিচ্ছে। এতে করে হাজার হাজার ইটভাটা শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। তাই আর নতুন করে যেন কোনো ইটভাটা ভেঙে ফেলা না হয়, এজন্যে তারা আজ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। আমাদের ইট ভাটা ভাঙ্গার ব্যাপারে এবং জরিমানার ব্যাপারে আমাদের আজকের এই মানববন্ধন এবং কর্মসূচি, আমরা চাই এই সিটিটা অন্তত আমাকে সবাই দেওয়া হোক, যাতে আমরা সুষ্ঠুভাবে লেবারের পেমেন্ট দিতে পারি এবং লেবার কাজ করে খাইতে পারে। এই সম্বন্ধে আমাদের আজকের মানববন্ধন। আমাদের পরিবেশের ছাড়পত্র দিচ্ছে না, আমরা নিয়ম কানুন অনুপাতেই আমরা ওই ছাড়পত্র আবেদন করছি। আমাদের আবেদনের রিসিভ কপি আছে, অথচ আমাদের বছরের বছর রেনুগুলো দিচ্ছে না। আমরা 24 সাল পর্যন্ত বৈধ আছি। আমরা বলছি যেগুলা নাকি ফিস চিমনি এবং ড্রাম চিমনি আছে সেগুলো ভাঙিয়ে দেখ, তাতে আমাদের কোনো আপত্তি নাই। জিগজাগ ভাটা বন্ধ করা যাবে না। জিগজাগ ভাটা বৈধ ভাটা, এটা আমরা বিগত দিনে আমরা ফিস চিমনি ছিল, ড্রাম ছিল তখনও অবৈধ ছিল। জিগজাগ করার পরে আমরা লাইসেন্স পাইছি, পরিবেশ ছাড়পত্র পাইছি, সবই পাইছি। এখন একজনের ছাড়পত্র নাই, নবায়ন করতে দিচ্ছে, ডিসি আছে, তারও ভাঙতেছে। আজ থেকে 40 বছর আগে থেকে চালু হয়েছে। আমাদের এই ভাটা থাকবে। আমাদের এই ভাটা যদি না থাকে, এই হাজার হাজার কোটি কোটি লোক এই দেশে বেকার হওয়া পড়ব। যখন এই দেশের লোক বেকার হওয়া পড়ব, রাস্তাঘাটে চুরি ডাকাতিতে নামবো। যদি লোকজনের কাগজ, যদি কোম্পানি করে কাগজপাতি না থাকে, নতুন করে নবায়ন দিক, কাগজপাতি করুক, আমাদের লেবারের সুযোগ দিক। আমাদের পূর্বে থেকে যেটা ছিল বাংলা ভাটা ছিল, সেটা বন্ধ করে আপনি 2013 সালে জিগজাগ ভাটা সরকার অনুমোদন দিলেন। অবস্থানগত ছাড়পত্র দিয়ে অনুমোদন দেওয়ার পরে আমরা সবাই ইট ভাটাগুলো চালু করলাম। সেই জিগজাগ ভাটা করার পরে এখন আমরা জিগজাগ ভাটা পরিচালনা করতেছি। এই অবস্থায় প্রতি বছর পরিবেশের ছাড়পত্র নিতে হয়। পরিবেশের ছাড়পত্র নিতে হয়। পরিবেশের 1 বছরের ছাড়পত্র না দিয়ে আমাদেরকে অবৈধ ঘোষণা করে দেয়। আমরা যে এত টাকা বিনিয়োগ করলাম, হাজার হাজার শ্রমিক এখানে কাজ করতেছে, আমাদের হাজার কোটি টাকার বিনিয়োগ, সমস্ত কিছু নিয়ে তারা কোনো বিবেচনা না করে আমাদের ভাটাগুলোকে ভেঙে দিচ্ছে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।